তো আশা করি আমরা কি সবাই ভালো আছি। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিই না, কারণ আমি একটু বিজি ছিলাম, যার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকের টপিকটা হলো আমি মোট আজকে 30টা ক্যান্ডেল কি আমি দেখব। 30টা ক্যান্ডেল মানে কি মার্কেটে আমি অবজার্ভ করবো যে মার্কেটে কি হয় এই 30টা মিনিট। মানে এখন কোন জায়গা থেকে শুরু হয়েছে মার্কেট, এখন শুরু হয়েছে হলো এই রেড ক্যান্ডেল থেকে। আমি যখন শুরু করছি এই রেড ক্যান্ডেল থেকে শুরু হয়েছে, তখন এখন দেখা যাক মার্কেট কি করে। আমরা কোনো এন্ট্রি নেবো না, কিছু নেবো না। 30 মিনিট মানে আমরা শুধু অবজার্ভ করবো। তো এদিকের মধ্যে অবজার্ভ করলে কি হয়, আসলে অবজার্ভ করলে মার্কেটের মধ্যে আমরা কি বিভিন্ন সাইকোলজি ক্রিয়েট হয় যে 95% ট্রেডাররা কি করে, কোন বোল্টার কারণে মার্কেটে কি করতে আছে। আবার মার্কেটের মধ্যে নতুন কিছু আছে যেমন ফুটপ্রিন্ট, মার্কেটের পায়ের ছাপ, কোন কোন জায়গায় মার্কেটের পায়ের ছাপ ফালাই দেওয়া যায়, এগুলা দত্ত হইব। এগুলা দত্ত হইলে মূলত আমরা কি এতদিন কি শিখছি যে আগে আমাদের লাইন বার দিয়ে আমাদের দেখতে হইব, লাইন বারের মধ্যে দেখে তারপর দেন আমরা যদি চার্ট বারে দেখি তখন যে কি এই জিনিসটা ভুল ধরা যাবো যে এই জায়গা লাইন বারে দেখাইছে ঠিক, কিন্তু কি চার্ট বারে ঠিক দেখায় না। তো এখন আমরা ঢুকছি কিন্তু এই ক্যান্ডেলে, এখন বাজে 9টা 4। আমরা সবসময় আমার টার্গেট 8টা 30-এর মধ্যে হয়ে যায়। যেমন 8টা 30 কোন জায়গা ছিল, এই জায়গা আমি যদি একটু দেখাই, ধরেন 8টা 30 এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এত বড়, এই উপরের জায়গা যে যে আমি একটা জিনিস দেখাই জুম করে। রেড ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে প্রথম কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয় নাই, প্রথম কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যেমন এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, এটার মধ্যে কোনো উইক নাই, এটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। এটা দিয়ে ট্র্যাপ করছে। কিভাবে ট্র্যাপ করছে, আমরা যদি লাইন বারে দেখি যে এই জায়গার মধ্যে কোন জায়গা, এই যে এই জায়গার মধ্যে সঠিকভাবে কিন্তু ড্রয়িং করতে হইব সঠিকভাবে। অলরেডি 2 মিনিট হয়ে গেছে, 2টা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে কি হয় মার্কেটে মূলত। এই যে এতটুক জায়গা যে মার্কেট তৈরি করছে, কি তৈরি করছে, প্রথমে বায়ার ক্যান্ডেল তৈরি করছিল, গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট কি করছে যে আর যায় নাই, আবার সেলের প্রেশার আসছে। প্রেশার আসার পরে মার্কেট একটু নিচে ডাউন পর্যন্ত গেছে। কোন জায়গা পর্যন্ত, এতটুকু পর্যন্ত ডাউন গেছে যাইয়া, তারপরে এদিকে ফুটপ্রিন্ট ফালাইয়া তারপর দেন উপরে গেছে মার্কেট। তো মার্কেট তো সবসময় আমাদের মার্কেট কিন্তু অপরচুনিটিস দেয়। যেমন মার্কেটে আমরা যখন ট্রেড অপরচুনিটিস খুঁজি, মার্কেট কিন্তু আমাদের অপরচুনিটিস দেয়। কোন সময় দেয় সেটা ভাবতে ভাবতে আমাদের 3-4 বছর জায়গায় কেন যায়, 3-4 বছর যাওয়ার কথা। কারণ একটা জিনিসের প্রতি যখন আপনার সময় দিবেন, সময় তার থেকে করবেন। আপনি মূলত ট্রেডিং আসছেন কেন, ট্রেডিংয়ে কি টাকা কামানোর জন্য আসছেন? আগে ভাই সেলফ ইনভেস্টমেন্ট করেন, সেলফ ইনভেস্টমেন্ট করার পর দেখেন যে আপনার জন্য এটা সুইটেবল কিনা, দেন তারপর কি টাকা ডিপোজিট করে দেন আমরা মাল্টিপ্লাই করবো। ট্রেডিংয়ে আইয়া কি বড় লোক হওয়ার জিনিস না, ট্রেডিং হলো মাল্টিপ্লাইয়ের জিনিস। এখানে অনেকে মাল্টিপ্লাই জিনিসটা বুঝে না দেখে মার্কেটে কি করে টাকা দিয়া বাইরন লাগে। মার্কেট সবসময় বলে যে আমি কিন্তু তোমাকে সময় মতো একটা কি টাইম বানাই দেবো, কি আমি মার্কেটে সময় মতো একটা টাইম বানাই দেবো। এই টাইমে তোমরা কি করবা, এন্ট্রি তোমাদের মতন কইরা এন্ট্রি প্ল্যান করবা। তারপর যদি তোমাদের কমফোর্টেবল ফিল হয় দেন তারপর তোমরা টার্গেট নেওয়ার জন্য ট্রেড প্লেস করবা। তো এখন মার্কেট তো আমাদের অপরচুনিটিস দিয়ে দিছে যে মার্কেটে আমি সবসময় আমি তোমাদের ট্রেড অপরচুনিটিস দেবো। তোমরা সময় বুঝতে হইব কোন সময় কি করতেছে, কোন সময় কেন কি করতেছে, সব বুঝার পরে দেন যায় কি ট্রেড। আমরা আইসেই ট্রেড প্লেস করার চেষ্টা করি। তো ট্রেড যদি আইয়ে ট্রেড চেষ্টা করি তো ট্রেড হইব। তো দেন কি করছে মার্কেট, এদিকে থেকে বাইং মুভ দেওয়া হয়েছে, বাইং মুভ দেওয়া হয় মার্কেটে সবার বাইরের এন্ট্রি নেওয়া হয়েছে। কোন জায়গা, এই জায়গা থেকে অনেকের বাইরের এন্ট্রি নিয়েছে। কোন জায়গা, এই জায়গা থেকে বাইরের এন্ট্রি নিয়েছে। তো এই জায়গা থেকে কি বাইরের এন্ট্রি হয়, লিকুইডিটি খাইতে হবে। লিকুইডিটি খাওয়ার পর দেন যে আমরা এন্ট্রি প্লেস করবো। এন্ট্রি কিন্তু এমনি করলেই হতো না, কি আমরা লাইন বারে দেখছি এই জায়গা কি করছে আগে, এই জায়গা এই জায়গায় সর্বোচ্চ হাই আসছিল, এই সর্বোচ্চ হাইডারে কোন জায়গায় লিকুইডিটি করছে, এই যে এই জায়গাটা পুরোটা কি করছে, লিকুইডিটি করছে। লিকুইডিটি করার পর আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করবো। কোন জায়গায় ট্রেড প্লেস হয়েছে, এই জায়গা। তো আমরা যদি চার্টবারে একটু দেখি, দেন এই জায়গা কিন্তু 1:1 টার্গেট হিট, 1:2 নিল, দেন কি টাওয়ার হিট। তার লিকুইডিটি আগে করতে হবে। আমরা এই স্ট্র্যাটেজি শিখি, কিন্তু এই স্ট্র্যাটেজি শিখে যে দেন আমরা কাজে লাগাইতে পারি না। এটা কি মার্কেটে আমরা আমাদের থেকে কি একটা কোর্স পেমেন্ট নেয়। এখন এই যে মানুষ এই যে ভুল করে ট্রেডিং এ লস করে পুরো অ্যাকাউন্ট কি ব্লো নীল করে দিতেছে, নিজের অ্যাকাউন্ট জিরো করে দিতেছে, তখন তাদের কিন্তু শৈল ফুরা না। যখন কারোর কাছ থেকে শিখতে আসে, টাকা দেয়, তখন এটা শৈল ফুরা।
ঠিক আছে, মানে মার্কেট যখন নেয় নিজের থেকে তখন মানে হ্যার শোল ফুরা না, কিন্তু যখন মার্কেট হ্যার থেকে মানে অ্যাকাউন্ট জিরো করে দেয় তখন হ্যার শোল ফুরা না, মানে মার্কেট যখন হ্যার থেকে নেয় তখন শোল ফুরা না, মানে কেউ থেকে কোনো জিনিস শিখে তখন কিন্তু মানুষের শোল ফুরা। কারণ আরে আমি হ্যার দিয়া লাইতেছি, আমি হ্যার থেকে শিখতে পারছি, আরে একজন মেন্টর থাকলে যে তোমার কি উপকার এটা তো কেউ অনেকে বোঝে না। সবাই সব মেন্টর থাকতে পারে, আমারও মেন্টর আছে, তো মানুষের মেন্টর কি থাকে না? থাকে। যে ভালো কিছু করায় তারে কিন্তু মেন্টর থাকে। যেমন এই জায়গার মধ্যে একটা জিনিস যদি আমি একটু দেখাই, এই জায়গায় কিন্তু দেখাইছে যে এই দাগটা কি, কোন দাগটা, এই দাগটা আপনি যদি একটু খেয়াল করেন সবাই, এই দাগটা দেখাইছে কিন্তু আমার কি দাগে পড়ছে, বরাবর বরাবর দাগে পড়ছে, কিন্তু যখন আমি চার্ট বারে দিই তখন গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু বডি সুইপ করছে। দেন এই বডিটারে কিন্তু মেইন বডি কোনটা, রেড ক্যান্ডেলের মেইন বডি আমি যদি বুঝাই, এই রেড ক্যান্ডেলের মেইন যে জায়গাটা এটা হলো বডি। এখন আমি যদি বডির গ্রিন কালার ক্যান্ডেলের নিচে দিই ওইতো না কেন, লাইন বারে এটা হয় না, লাইন বারে কোনটা হয়েছে, কোনটারে, এটারে। আমি যদি এবার দুইটা দিয়ে বুঝাই, দেখেন এটা এবার দুইটা লাগে, দুইটা এই যে নীল কালার লাস্টের যে দাগটা, এই দাগটা কিন্তু সুইপ করে নাই, কিন্তু চারবারে ঠিকই সুইপ করছে, করার পর দেন যে বাইং মুভ আইছে। ঠিক আছে, বুঝতে পারলাম এই জায়গা। এই যে ক্যান্ডেলের নিখুঁতভাবে যখন আমরা এক্সপ্লেন বুঝমু তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে লাইন বারে প্রথমে কিন্তু লাস্টের ক্যান্ডেল সুইপ করে নাই, কি করছে আগের ক্যান্ডেল এ জায়গা পর্যন্ত আইয়া লিকুইডিটি সুইপ করছে, কিন্তু চারবারে যখন দেখবো মেইন ক্যান্ডেল রে খাইয়া দেন গ্রিন কালার ক্যান্ডেলের মাধ্যমে বডি দিয়ে সুইপ করছে। আর যে আমরা যে চার্টে একটা জিনিস দেখি যে এই যে উইকগুলা, এটি মূলত ফুটপ্রিন্ট, আমরা এটা বুঝি না। আমরা সবসময় মনে করি উইক পর্যন্ত আমরা দাগ দেবো, কোন পর্যন্ত দাগ দেবো, উইক পর্যন্ত দাগ দেবো, উইক খাইছে তারপর দেন ট্রেড না, বডি হইলো মেইন জায়গা। বডি যদি আমি দেখাই তাহলে যে লাইন বারও মেইন জায়গা পড়বো। দেন এই যে যেমন আমি আমি ডাইরেক্ট প্লেস করছি, দেন একটুও বেশ কম হয়েছে না, এই জায়গা পর্যন্ত এই জায়গায় মানে কি হিট করছে, তার মানে আমার একুরেসি ঠিক আছে। কি মানে কোন জায়গা আসল পয়েন্ট, কোন জায়গা কি পয়েন্ট, এডিট মানে আমরা কি বিবেচনা করতে পারবো। তো আমরা রেড যে একটা দাগ দিছি, এই রেড দাগের থেকে আমাদের কি ক্যান্ডেল দেখা শুরু হয়েছে কয়টা, 9টা 60, এখন কয়টা বাজে, 9টা 12, মানে আমরা মোট 8 মিনিট 40 সেকেন্ড চলতেছে। তার মানে আমরা আরো ক্যান্ডেল দেখবো, যেমন এখানে অপরচুনিটিস যদি আমি একটু দেখি, লাইন বাদ দিয়া অপরচুনিটিস দেখলে কি দেখবো, এই জায়গা যদি এটা লিকুইডিটি খায় তাহলে এই যে রেড ক্যান্ডেলটা তৈরি করছে, কোন রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা তৈরি করছে, রেড ক্যান্ডেলটা কি মূলত তৈরি করছে কেন, রেড ক্যান্ডেলটা মানে এখানে বায়াররা ইনভাইট করছে কোন জায়গা, এই যে এই জায়গার মধ্যে বায়াররা ইনভাইট করছে, কেন করছে, যাতে আমি এই জায়গা থেকে বাইং মুভ দেমু। কেন, অনেকে মনে করছে এই জায়গার লিকুইডিটি খাইছে, লিকুইডিটি খাওয়ার পর এই যে লিকুইডিটি খাওয়ার পর দেন মুভ আইব, অনেকে এটা থেকে আবার বাইং অপরচুনিটিস করছে, হয় নাই তাদেরটা। কেন হয় নাই, তারা ব্যাক পিছনের থেকে ইয়াটা করে না, ব্যাক টেস্ট করে না, পিছনের থেকে স্ট্র্যাটেজিটা মিলে না, প্ল্যান করে না, দেন তারা কি ট্রেড পায় না। তো এখান থেকে যদি আমরা ট্রেড প্লেস করতাম, এখান থেকে যদি না ধরতে পারতাম, এখান থেকে তো গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে এখান থেকে তো করতে পারবো, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে করতে পারলে 1:1 টার্গেট হিট। যেমন এখন আমি অ্যানালাইসিস করে যে এবার অনেকে এই ভুলটাও করে যে এখন গ্রিন কালার ক্যান্ডেল দেখাইতেছে আমি এখন বাইং ট্রেড করি, হইতো না, মানে একটা ক্যান্ডেল দেখাইলাইছে এখন আমরা ট্রেড লমো, এটি করণ যাইতো না। আবার ওই মেইন জায়গা সাপ্লাই আর ডিমান্ড মেইন জায়গাতে আসার পরে আমাদের কিন্তু ট্রেড অপরচুনিটিস খোঁজা লাগবে। কেন, মেইন জায়গার মধ্যে বড় বড় প্লেয়াররা থাকে, আর ওই এই যে মাঝের জায়গার থেকে এই যে অনেকে বলবো যে এই জায়গা থেকে তো এই জায়গা থেকে যদি আবার ক্যাপচার করণ যেত, তার মানে 1:1 তো দিছে 1:1, কিন্তু অনেক সময় রিক্সি হয়ে যায় কি লিগা, এই যে মাঝের জায়গাটির মধ্যে মূলত লিকুইডিটি থাকে, মাঝের জায়গার মধ্যে কি থাকে, লিকুইডিটি থাকে। তো আমরা দেখি এরপর থেকে মার্কেট কি হয়, আমাদের তো জোনগুলো ডিফাইন্ড হয়ে গেছে যে এই জোনের মধ্যে মার্কেট করছে, কিন্তু কোন জোনটার মধ্যে করে নাই এখনো হিট, এই জোনটা, কোন জোনটা, এই জোনটা, এটাই এখন লিকুইডিটি কইরা সেলের অপরচুনিটিস আমরা খোঁজার চেষ্টা করবো, দেখি এ পর্যন্ত যায় কিনা, যদি হয় তারপরে আমরা ট্রেড অপরচুনিটিস খুঁজবো। মার্কেট মূলত অনেক কঠিন, সবাই মনে করতেছে আসবো মার্কেটের থেকে টাকা কামাই যাবো, তো না, আপনি আপনার নিজের এত টাকার এবিলিটি বানান নিজেরে, যে আমি এত টাকা কামানোর যোগ্য মার্কেট থেকে, তখন যে মার্কেট কি স্ট্র্যাটেজির উপর কাম করেন, একটা স্ট্র্যাটেজির উপর যদি ডেলি দিন রাত 10 বছর যদি টাকার আশা না, মানে 10 বছর যদি কি মানে এই স্ট্র্যাটেজিটার উপরে কি ইনভেস্টমেন্ট করেন আর নিজেরে প্র্যাকটিস করান, মার্কেট একদিন আপনারা ডরাইবো। কেন ডরাইবো, মার্কেটের 1000 মুভ না, 1000 না, মার্কেটে 10,000 না 30,000 স্ট্র্যাটেজি আছে, যতজন মানুষ আছে অতজন স্ট্র্যাটেজি। ধরেন এই ট্রেডিং প্ল্যাটফর্মে আনুমানিক ধরেন 1 বিলিয়ন মানুষ ট্রেড করে, 1 বিলিয়ন না 7 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ,
মানে ফরেক্স মার্কেট। তাহলে এবার বুঝতে পারেন যে কিরকম মানুষ এই ট্রেডিং এ ইনভেস্ট করতেছে। টাকার সাথে আবার মানুষের সম্পর্ক মিলে লইতো না, কারণ মানুষ 8 বিলিয়ন পিপল আছে মানুষ এই ওয়ার্ল্ডে। তাহলে এর মধ্যে ধরেন মিলিয়ন পিপলে কি করে, ট্রেডিং করে। তো তারা সেলফ মানে ইনভেস্টমেন্ট করে না, তো না করে ওই মানুষ ইনফ্লুয়েন্স করে, দেখায় যে প্রফিট এত হইছে। আমি প্রফিট দেখাইতাম চাই না, আমি কোনো সময় আপনাদের কি প্রফিট দেখাবো না। প্রফিট দেখাইলে আপনাদের মাইন্ডের মধ্যে প্রফিটের চিন্তা ঘুরে। আমি একটা জিনিস বুঝি, আমি যেটা ক্যাপচার করে আইছি, আমি আগে মানুষের ট্রেডিং এর ভিডিওগুলো দেখতাম, আমার স্যার থেকে দেখতাম, তার অ্যামাউন্ট মানে স্টপ লসই আসলে $1,00,000, তো তার প্রফিট তো আরো বেশি। তো ওইটি থেকে নিজের মধ্যে আবার ট্রাই করতাম লট বাড়াই, এই ভুল করানো যেত না। মানে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী লট, $100 হইলে 0.01, $500 হইলে 0. কি 0.2 থেকে 0.05 পর্যন্ত, $1,000 হইলে তখন যায় 0.10, 0.20, এরপরে $10,000 হইলে তখন যায় কি 0.50, এরপরে $20,000 $30,000 হইলে তখন যায় 1 লট 3 লট, এরকম। মানে এটি চিন্তা করে আপনার হইতো না। যেমন এদিকে নীল দাগটা, কোন দাগটা, এই নীল দাগটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মার্কেট যায় নাই। কেন যায় নাই? মার্কেট কিছু তুললে রেখা দিয়ে গেছে, এতটুকু পর্যন্ত উঠানের তার ক্ষমতা নাই। মার্কেট এই যে এর দূরে একটা গ্যাপ দিল, কোন গ্যাপটা? এই গ্যাপটা পর্যন্ত মার্কেট যাওয়ানোর ক্ষমতা নাই। তার কারণ কি, মার্কেটে এ পর্যন্ত টাকা দিছে যে এর দূরে পর্যন্ত উঠবো বড় প্লেয়াররা, তার আর টাকা নাই যে এর দিকে থেকে মার্কেট উপরে উঠবে। তারা জানে যে নিচে যাইলেই মার্কেটে স্টপ লস থাকবে, এই স্টপ লসের থেকে আমরা কি আমাদের মেইন টাকা থেকে আমরা পুঁজি বাড়াই নিতে পারতাছি। তো বড় প্লেয়াররা মেইন কারণ বড় প্লেয়াররাই মূলত মার্কেটটারে হ্যান্ডেল করে। বড় প্লেয়াররা মানে মার্কেট ফুল, মানে কি হয় মার্কেটে, একটা মার্কেট ধরেন আপনি মানে যা চান আপনারে তা দিব। কেন দিব? আপনারে মূলত মার্কেট কি করায়, একটু মানে প্রফিট দেখায় তারা, মানে আপনার মানে মাইন্ডারে দুর্বল করে, মানে আপনার নিজের যে মাইন্ড, এই মাইন্ডারে দুর্বল করে কি করে, মানে আপনার থেকে কিছু নিতে চেষ্টা করে। কি নিতে চেষ্টা করে? আপনার ক্যাপিটাল। তো ক্যাপিটালটারও যদি সার্ভাইভ আমরা না করাইতে পারি, তাহলে দিন শেষে আমাদের কি রেড মানে পিএনএল নিয়ে, মানে প্রফিট অ্যান্ড লস নিয়ে আমাদের কি বাইরে হইতে, রেড নিয়ে বাইরে যেত না, সবসময় বাইরে হইতে কি নিয়ে, আমাদের গ্রিন প্রফিট নিয়ে বাইরে হইতে। মার্কেট যা চাই তা আমরা আমাদের কিন্তু পাই, কিন্তু পাওয়ার পরে অনেক সময় আমাদের কি আমাদের ভিতরে লোভ কাজ করে, যে লোভগুলা কি মার্কেটে আমাদের কি তাড়াতাড়ি নিচে নামাইতে সাহায্য করে। তো এই নিচে মানে মার্কেট নিতে কোনো 1 মিনিট লাগে না আপনার। মার্কেটে কেন 1 মিনিট লাগে না? কারণ নতুন ট্রেডাররা মাইন্ড থেকে বড় লটের ইয়াটি দেখা নিজের লট বাড়াইয়া স্টপ লস দেয় না, যে আমি একটু হালকা মুভে কি বাইরে যাবো, এটা চিন্তা করে না। তারা চিন্তা করে কি, মানে আমি বাইরে যাক না, আরো মার্কেট তো যাইবো, কিন্তু মার্কেট তো জানা, মার্কেট তো জানে কোন জায়গাতে আপনি এন্ট্রি নিয়েছেন, কোন জায়গাতে আপনার স্টপ লস, কোন জায়গাতে আপনি স্টপ লস দেন নাই, কেন বোয়ার নাই, মার্কেট সব কিন্তু জানে। তার পিছনে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কাজ করতেছে। তো এত গভীরে আমি যাবো না, কারণ গভীরে যাইলে তো সব সত্য যদি কয়ে লাই, তাহলে তো মার্কেটটাই সহজ হয়ে যাব। মার্কেটে নিজে সময় দিতে হইব, সময় দিয়া বুঝতে হইব যে এই সমস্যার কারণে কি আমাদের ট্রেড অপরচুনিটিস আমরা মিস করি, এটা করি সেটা করি। আমরা এই থেকে এই পর্যন্ত কয়টা ক্যান্ডেল পর্যন্ত আমরা মুভ দেখলাম, এ পর্যন্ত 16টা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে 16টা ক্যান্ডেলে এখনো পর্যন্ত আমরা কোনো ট্রেডের অপরচুনিটিস পাই নাই। মানে বসে থাকতে হইব, কোন জায়গা পর্যন্ত লিকুইডিটি করে, কোন পর্যন্ত যাইবো, কোন পর্যন্ত যাইতে পারে, এই জায়গা পর্যন্ত যাইতে পারে, কোন জায়গায়, এই জায়গার কিন্তু এখনো খায় নাই, এই জায়গায় কিন্তু এখনো কি খায় নাই। দেন তারপরে যাইয়া এনার থেকে সেল ভালো অপরচুনিটিস পাওয়া যাবে। এত পর্যন্ত যদি মার্কেট নিচে নামাই, মানে এত তাড়াতাড়ি যদি আপনি ট্রেডে অপরচুনিটিস পাইলাম, তাহলে তো মানে সব ঘরে ঘরে ট্রেডার হইতো, সব ঘরে ঘরে বিলিয়নিয়ার হইতো। এত সহজ না মার্কেট। আইসেন, শিখতেছেন, টাকা লস করতেছেন, লস না কইরা কোনো মেন্টরের পিছনে সময় দেন, হয়তো কম টাকা যাইব কিন্তু ভালো কিছু শিখবেন। হয়তো আপনার মনে হইতেছে যে মানে আরে আমি তো টাকা দিতেছি, আমার তো যাইতেছে টাকা, আরে নিজে সেলফ ইনভেস্টমেন্ট করলে তো নিজের আরো অনেক কিছু জানবেন, তখন না ট্রেড করতে মজা হইব। তখন সব কিছু যদি মানে আমরা শিখি দেন, তখন ভুল করার সম্ভাবনা কি আমাদের থেকে কম। আমরা কি করি, অল্প অল্প নলেজ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে পাই, বিভিন্ন চ্যানেলের থেকে। যেমন একজনে ইএম এর উপরে কাজ করে, একজনে কি অর্ডার ব্লকের উপরে কাজ করে, একজনে কি মানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, একজনে ফিবোনাকির উপরে কাজ করে। তো বিভিন্ন জনের বিভিন্ন স্ট্র্যাটেজি। তো সব জায়গা থেকে যদি সব কিছু শিক্ষা নিজে উস্তাদ মনে করে যদি শিখা মানে করেন যে আমি পারমু, আমি মার্কেটে কাফে লেতে পারমু, আমি একদিন পারমু, সম্ভব না। কারণ আপনি থোকা নলেজ নিচ্ছেন, অনেকে আছে শিখছে কিন্তু বহুত বছর লাগবে। তো বহুত বছর লাগতে গেলে তো আপনার অনেক সময় নষ্ট হইতেছে। যদি সময় দিতে চান তাহলে শিখেন। এই যে যেমন আমরা ট্রেডের অপরচুনিটি খুঁজি নেই,
কিন্তু আমরা বসে রয়েছি। কেন বসে রয়েছি? যে কিছু লিকুইডিটি সুইপ করবো, দেন আমরা ট্রেড করবো। কোন সময় ট্রেড অপরচুনিটিস খোঁজা যাবো? যখন গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং দিব। কোন জায়গাতে? এই জায়গায় গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং দিতে হইব। ক্লোজিং না দিয়ে সারলে আমরা কিন্তু ট্রেড লমো না। যেমন দেয়া আইসে হাতটা যদি ট্রেড লইতাম, যদি নিচে যেত ট্রেড কিন্তু লস চল লইলে। তো এসব ভুল কি করা যেত না? কেন করা যেত না? আমরা মার্কেটে একে ক্লোজিং দেখতে হইব। একটা জিনিসের ক্লোজিং শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ট্রেড অপরচুনিটিস নেওয়ার চেষ্টা করবো না। কেন? যে মার্কেটে কিন্তু কিছু সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে যেটা আপনার ক্ষমতা নাই। মার্কেট করতে পারবো। মার্কেটের মানে মার্কেটের কাহিনী হলো কি, যে আপনার সাথে যত খেলবো তত মার্কেটে লাভ হবে। 18টা ক্যান্ডেল, 30টা ক্যান্ডেল দেখার আমাদের কি টার্গেট? 18টা ক্যান্ডেল দেখুন। এখন এই জায়গা থেকে ট্রেড অপরচুনিটিস নেবো না কেন? এটার ক্লোজিংটা সুন্দর হয় নাই, এটার ক্লোজিংটা অনেক বড় হয়েছে, কারণ গাবলা আছে। তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি ক্লোজিংটা কি হয়। গ্রিন কালার ক্লোজিং হয়েছে ঠিক আছে, কিন্তু এত বড় ক্যান্ডেল দিয়ে যে এটার স্টপ লস হইব, এটা মানে মানান জানা। মানে এটাও কিন্তু একটা ট্র্যাপ। যদি দেখি কেমনে ট্র্যাপ, মানে এদিকে থেকে আমি যদি অপরচুনিটিস খুঁজতাম, দেন 1:1 মানে দেখাইতেছি, আমি কিন্তু ট্রেড নেই নাই, বুঝাইতেছি যে গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং হইলে যে ট্রেড নিতে হবে এটাও কোনো কথা না। কেন? ক্লোজিংটা কিন্তু এটা সমানই করছে, একটু কম বেশ, কিন্তু এটা সমানই করছে। এই ক্লোজিং সমানকরণ, এটার মধ্যে কিন্তু একটা ভিতরে লজিক আছে। কেন লজিক? হঠাৎ করে এই জায়গা থেকে রেড ক্যান্ডেল দিয়ে নামাইছে, লিকুইডিটি করছে। কোন জায়গায় লিকুইডিটি করছে? এই যে এই জায়গায় লিকুইডিটি করছে মার্কেটে। আমি কোন মার্কেটে আছি? বিটকয়েনের মার্কেটে আছি। এই জায়গায় লিকুইডিটি এই জায়গা সুইপ করছে, করার পর দেন এনে কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল কি আমাদের ক্লোজিং হইলে তারপর যে ট্রেড নেওয়ার অপরচুনিটিস, কিন্তু এই জায়গা কিন্তু মার্কেট কি আবার রেড ক্যান্ডেল তৈরি করাই দিছে। এই যে এখান থেকে দেন এটার ক্লোজিং যদি সুন্দর হয়, দেন আমরা কিন্তু বাইং ট্রেড খুঁজতে পারবো। এদিকে কিন্তু লিকুইডিটি চলতেছে, এখন মার্কেটে কিন্তু অনেক লিকুইডিটি চলতেছে, মানে যে লিকুইডিটি কি আমরা মানে কি বুঝি না, এরকম ভাবে লিকুইডিটি আছে। যেমন এটা সুন্দর একটা, এটা যদি ক্লোজিংটা সুন্দর হয়, তখন দেন ট্রেড একটা অপরচুনিটিস খুঁজে যাবো সেলের দিকে। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে 1:2 এই জায়গা থেকে যদি অপরচুনিটিস হয় তাহলে নেমো, ক্লোজিংটা হয়ে নেক। ক্লোজিং যদি সুন্দর না হয় ট্রেড নেমো না। দেখেন মানে আমরা দেখাইতেছে যেটা রেড, আমরা এটার প্রতি ইমোশনাল হইয়া সেলে ট্রেড নেমো রেড দেখে, এটা হইতো না। মার্কেটে উল্টাভাবে ঘুরাইতে হইব। হ্যাঁ তো চাইবো ওটা আপনার থেকে টাকা নিত, কিভাবে আপনার মানে টাকাটা নিজের থেকে বাঁচাইবেন এটা চিন্তা করতে বলতে। এখন এই জায়গা ক্লোজিং দিছে গ্রিন, ক্লোজিংটা কি এটা আগের থেকে উপরে আছে। যদি আমরা এখন ট্রেড প্লেস করি এই জায়গা 0.10 লটে 1:1 টার্গেটে কি আমরা এই জায়গার থেকে বাইরে যাবো। আর স্টপ লস মাস্ট বি আমরা কি দেমো। স্টপ লস কেন মাস্ট বি দেমো? যাতে আমাদের স্টপ লস গেলে $60 যায়, আর আসলে কি মানে যতটুকু ক্যাপচার করতে পারি। যে আমরা স্টপ লস লাগাইছি $4.38। এখন যদি সেলেরও মুভ দেয়, আমরা কি মার্কেট থেকে $4 ফি দিয়া বাইরে যাবো। আমরা তো অপেক্ষা করছি, কিসের অপেক্ষা করছি? গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং এর লাগে। কিন্তু এই জায়গায় লিকুইডিটি করছে, কিন্তু এই জায়গায় গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু আমরা ট্রেডটা নিছি কেন? মার্কেট যেটা দেখায় তো চাই এটা কিন্তু হয় না, মার্কেটে দেখা নিছে কিন্তু যায় উপরে। তো এটা বুঝতে হলে বহুত সময় লাগবো। মার্কেট এ পর্যন্ত আমরা কয়টা ক্যান্ডেল দেখছি? রেড কালার থেকে শুরু করলে এখন পর্যন্ত এখনো শুরুর থেকে 22টা ক্যান্ডেল, মানে আর 30 ক্যান্ডেল, মানে আর 22টার মধ্যে 22টা তো ক্যান্ডেল দেখা রিভিউ শেষ। আর কয়টা আছে? আর আছে 8টা। 8 মিনিট আমি দেখবো, যদি এটার 1:1 টার্গেট দেয় দেন বাইরে যাবো, আর না হইলে কি আমার এসএল হিট করবো। দেখা যাক। বহুত মানে টাফ ট্রেডিং। আমরা মনে করি ট্রেডিং এর টার্গেট দিয়ে লাগবে, যেমন এই জায়গাতে কি করতেছে, আমরা 1:1 হইলে আমরা বাইরে যাবো, কারণ 1:1 হইলে বাইরে যাবো, কারণ আমাদের যতটুকু দরকার, মানে যেটা দরকার এটা কিন্তু আমি লাইভ ট্রেড নিতেছি। মানে এখন 9:26 বাজে, একটু পরে আমি কি আপলোড দেবো। এখন এই যে 1:1 টার্গেট দিছে, এই যে টার্গেট দেওয়ার পরে কিন্তু এখন নিচের দিকে যাওয়া শুরু করতে পারে, কিন্তু আমি বাড়িতেছি না। কেন বাড়িতেছি না? মার্কেটে কিছু হইলে একটা দিব, আরেকটু উপরে যাইবো, আমি অপেক্ষা করি। আমি তো এসএল দিয়ে রাখছি, আমি হলে এক হইলে এসএল যাইবো, আর এক হইলে কি হইব, আমি এসএলটাও ট্রেল করে দিই। এসএলটা কোন জায়গা পর্যন্ত ট্রেল করে দেওয়া যায়? এই জায়গা $2 পর্যন্ত দেওয়া যায়। আমি কিন্তু এখনো প্লেস করছি না, $60 লস হইলে লস হইব, আমি কিন্তু এখনো প্লেস করি নাই। কেন করি নাই? প্লেস বুঝা করতে হইব। আপনি যদি প্লেস বুঝা না করেন তাহলে কিন্তু এসএল ট্রেল করতে পারতেন না। এটা কিন্তু ট্রেডিং এর একটা নিয়ম। আমার স্টপ লস $60 আছে, আমি টার্গেট 1:1 কিন্তু কাভার হয়ে গেছে, আমি কিন্তু বাইরে হয়ে যেতে পারি। আমি কিন্তু চাইতেছি যে আমি কিন্তু একটু হালকা পাতলা একটু যদি মুভ দেয়
বাইরে যাবো। এখন এমন আছে হয়তো নাও দিতে পারে, $3 $3.15 কি প্রফিট চলতেছে। মার্কেটে কি হয় কি না হয় বোঝা যায় না, তাই এর লাগে কি সবসময় সেফভাবে ট্রেডিং করুন। সেফভাবে ট্রেডিং কোন সময় করাইবো, আমার কিন্তু এখনও কি টার্গেট শেষ হয়েছে 30 মিনিট, আমার কিন্তু 30 মিনিটে কি ভিউ 24 মিনিট 24 ক্যান্ডেল শেষ হয়েছে। তো আমার দেখতে হবে এরপরে কি তৈরি হয়। মার্কেট এই যে যেমন রিভার্স খেয়ে যেতেছে, এই জায়গা থেকে কেন খাইছে, বাইরে ট্র্যাপ করছে, আর এই জায়গাতে 1:1 দিছে টার্গেট দিছে, কিন্তু আমি বাইরে নেই। কেন বাইরে নেই, এনে কিন্তু খাইছে, লিকুইডিটি খাইছে, বড় সড়ো লিকুইডিটি খাওয়ার পরে দেন যে মার্কেট যাইতেছে। আমি একটু পরে এটা আপলোড দেবো, আপলোড দিলে তখন বুঝতে পারবেন যে আমি লাইভ এন্ট্রি কীভাবে নিই। লাইভ এন্ট্রি এই যে আমি নিলাম, আমি এসএল কিন্তু $60 দেওয়া, আমি কিন্তু এটা ক্রস মারলে দেখা যাবে যে $60 দেওয়া, আমি কিন্তু সেট করছি না। মডিফাই কোন সময় করবো, যখন আপের দিকে যাইতে থাকবো তখন মডিফাই করবো, আর যদি যায় নিচের দিকে $60 লস দিয়ে আমি বাইরে যাবো। এটা হলো আমার টার্গেট। আমি 30টা ক্যান্ডেলের মধ্যে ট্রেড ফাইলে আমি ট্রেড লমো, নইলে লইতাম না। এখন মাত্র 25টা, আর 5 মিনিট আছে। এখন কি 5 মিনিটের মধ্যে কি আমার এসএল দিয়ে বাইরে দেবো না কি আমার প্রফিট নিয়ে বাইরে হবো, এটা হলো ডিপেন্ড করবো আমার উপরে, আমি ইমোশনালভাবে কীভাবে নিতেছি। যেমন আমি 1:1 কিন্তু টার্গেট দিয়ে দিছি, আমি কিন্তু চাইলে বাইরে যেতে পারতাম, কিন্তু বাইরে না। কেন, আপনাদের বোঝানোর জন্য যে যার যতটুকু পরিমাণ অ্যাবিলিটি ওই পরিমাণের মধ্যে কি নিতে হবো, ট্রেড নিতে হবো। এখনও আরও 18 সেকেন্ড 16 সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলটা শেষ হইতে। বহুত মানে লিকুইডিটি হয় মার্কেটে। এই লিকুইডিটিগুলো আমরা কি ধরতে হইব, বুঝতে হইব, জানতে হইব যে কীভাবে মার্কেট কি করে, মার্কেট কেন কি করে, কোন কারণে কি হয়। সময় দিতে দিতে মার্কেটে এমনি জায়গা মানে আর করানো লাগে না। যেমন এটা যাইতেছে, আমি এসব কিন্তু ট্রেল করবো, এটা যদি আপের দিকে যায়, দেখছেন। আমি এই জন্যই মানে এটা রিটেস্ট নিতে আসে, সেলাররা এন্ট্রি নেওয়া এবং বাইরেরা হিট করবো। মার্কেট উল্টা নীতি, মার্কেট এটা নীতি ঠিক আছে, মার্কেটের জায়গায় মার্কেটের নীতি, এবার আমার নীতি যদি ঠিক না খায় তাহলে আমি ট্রেডিং করতে পারবো না। তদ্রূপ এরকমই মার্কেট, যে আপনি অপরচুনিটিস সবই থাকবো, কিন্তু আপনার ইমোশনাল কন্ট্রোলের মাধ্যমে আপনি ট্রেডটারে কীভাবে হ্যান্ডেল করতেছেন, এটা হলো আপনার মানে করবো। এখন মার্কেট রিভার্স খেয়ে লাইছে, এখন কিন্তু মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বাইরে যেতে চাই বাইরে যেতে পারবো, এরপরও যদি না বাইরে হই এসএল দিয়ে বাইরে হইব মার্কেট থেকে। কেন, আমার নিজের কারণে। দেখেন মডিফাই পজিশনে আমি কিন্তু নেই নাই, কেন নেই নাই আপনারা দেখানোর লাগে। $0.46 কি প্রফিট চলতেছে। এখনও যদি আমি অফ না করি আমি রেড দিয়া বাইরন লাগবো মার্কেট থেকে। যেমন এটা মার্কেট এখন রিভার্স যাইব গা, এই যে আমার স্টপ লস হিট করবো। আমি দেখাইতেছি যে মার্কেটে 1:1 এসএল আর টার্গেট কেন দেওয়া। টার্গেট যদি আমি দিতাম এতক্ষণে কিন্তু টার্গেট হিট করতো, আর আমিও কিন্তু মার্কেট থেকে কি বাইরে হয়ে যেতাম, কিন্তু আমি বাইরে নেই। কেন বাইরে নেই, আমি চিন্তা করছিলাম যে আমার অনুযায়ী মার্কেট আরও উপরে যাবো। এই যে চিন্তা করে আইসি 27 মিনিটের মধ্যে আমি কিন্তু লিকুইডিটি হয়ে গেছি। কেন হয়েছে, আমার কারণে, আমার ইমোশনাল কন্ট্রোল আমারে মার্কেট থেকে কি কিছু দিয়া বাইরেতে লাগতেছে, কিন্তু মার্কেট এই জায়গাতে একটা রিটেস্ট নিছে। এখন যদি আমি সেকেন্ড ধাপে একটু দেখি, ট্রাই করি যে আমি আর একটু অপেক্ষা করি, তখন তারপরও মার্কেট দেয় কি না এটা আমি শিওর দিতে পারতেছি না। কেন, মার্কেটে সবসময় শিওর দেওয়া যায় না। মার্কেট যেটা চান এটা কিন্তু দেয়। প্রথমে আপনি চাইছেন 1:1, এটা কিন্তু দিছে, বুক করেন নাই, দেন কি এখন এসএল লয়ে বাড়ি যেতে হবে। এটা হলো মার্কেটের নীতি। মার্কেট সবসময় নিজের নীতি মার্কেট ফলো করে। কেন ফলো করে, এটা মার্কেটের নীতি যে আমি এরকম টাইমে আমি তোমার মুভ দেবো, ঠিক আছে, কিন্তু তুমি ক্যাপচার করে না বাড়িতে পারলে তুমি লস দিয়ে বাড়িতে হবে, এটা তোমার কন্ডিশন। কি কন্ডিশন, যে মার্কেটে আমি কিছু একটা দিয়ে বাইরেছি, 28টা ক্যান্ডেল আর 2 মিনিট আছে, মানে আমার ট্রেড মানে আমাদের সেশনটা শেষ হইতে। তারপরও দেখি এই 2 মিনিটের মধ্যে কি করে। যদি আপের দিকে যায় তাহলে আমি আর একটু অপেক্ষা করবো, আর আমার ভিডিওর টাইমটা আর একটু পারবো। আর এসএল খাইলে আমি ভিডিও ডাইরেক্ট অফ, মানে কিছু কথা বললে অফ করে দেবো। এগুলো আমার প্ল্যান, ডিসিপ্লিন মানতে হবে। আমি 30 মিনিট আসলাম স্ক্যাল্পিংয়ে, 30 মিনিটের মধ্যে ট্রেড পাই নাই, গুড, বাইরে গেলাম। আর যদি ট্রেডের অপরচুনিটিস থাকে দেন আমি মার্কেটের টাইম দেবো, আমি মার্কেটের সময় দেবো। এই জায়গার মধ্যে যে বায়ার প্রেশার দিয়ে গ্রিন কালার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তৈরি আর নিচের থেকে আবার তৈরি হয়েছে, এটা কিন্তু সুবিধা লাগে না। এমন আছে কি এসএল খাইয়াও দিতে পারে, যদি হয় তাহলে আবার মানে আবার উপরে যাইব মার্কেটে এসএল সবসময় রাখতে হবে। টার্গেট আইবো আওয়ার মতন, কিন্তু এসএল যদি না থাকে মার্কেটে কিন্তু অনেক লস হয়ে যাবো। এমন আছে এই চক্করে ইমোশনালভাবে $50 থেকে $60 লস চলতে থাকবো। হ্যাঁ, মানে এসএল হইলে তো $60 বাইরে যাবেন গা, আর যদি এসএল না থাকে $50-60 নিচে যাবো গা, লস দেওয়াতে থাকবো। তখন মাইন্ডের মধ্যে ইমোশনাল ঘুরবো, তখন আরও কি ব্যাড বাস দিব যে আমি এরকম আমার হইলো না কেন,
আমি আরেকটু অপেক্ষা করি, অপেক্ষা করতে 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 যার $10 তার তো শেষ, $20 তারও শেষ, $50 যার আছে তারও শেষ, যার $100 আছে হ্যাঁ টিকা রয়েছে, পরের দিন হয়তো এমন লিকুইডিটির মধ্যে পড়বো $100 কি শেষ। এর লাগে আমি সবসময় মনে করি কি $1000 নিয়ে ট্রেডিংয়ে নামা ভালো। $1000 নিয়ে নামলে কি হয়, মানে এই যে দেখেন, এই যে যাইতেছে, দেখছেন দেখছেন, মানে আমি এখন কিন্তু এবার এসএল বোয়ামো ট্রেল করবো। এই যে আমার 30 মিনিটের লাইভের মধ্যে আমার কিন্তু এখন প্রফিট দিছে, কি প্রফিট দিছে, আমি কিন্তু আবার রিটেস্ট মারছি, মানে রিসেট মারছি কম্পিউটার, আমার প্রফিট চলতেছে $2.44। কেন চলতেছে, যে আমি এতক্ষণ বসা অপরচুনিটিস নিতাছি, অপরচুনিটিস যদি যায় আমার এসএল যাইব, এসএল তো দেওয়া, আর এটা ট্রেল করা এসএল, এটা কিন্তু এখনো মডিফাই করি নাই, করলে হয়ে যাব। এই যে আমরা অপেক্ষা করি না, যার কারণে কিছু দিয়ে বাইরে, এই যে এসএল দিয়ে রাখছে, এসএল খাইছে না, যাইবো মার্কেট উপরে, যদি না যায় দেন এসএল দিয়ে আমি বাইরুম। আমার মানে আমার সেট হয়ে গেছে ব্রেনের মধ্যে যে আমি এরকম এরকম মার্কেটে করবো, এর বেশি করবো, মার্কেট থেকে কিছু দিয়ে বাড়িতে দেবো। এই ভুলগুলোর কারণে কি মার্কেট থেকে আমরা কিন্তু অনেক হারাই, অর্থ হারাই, এটা আমাদের গায়ে লাগে, আমাদের কিন্তু সবারই গায়ে লাগে। যেমন এতটুকু পর্যন্ত আমি অপেক্ষা করছি, 31টা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে আমার, 30 মিনিট মানে ভিডিওটা হওয়ার কথা ছিল যে আমি 30 মিনিটে এন্ট্রি ফাইলে আপনাদের ট্রেড দেখাবো প্রতিদিন। আমি 31টা ক্যান্ডেল তৈরি হইতেছে, মানে কেন, মানে আমার এন্ট্রিটা শেষ হোক, যে জায়গা শেষ হবে ওই জায়গা থেকে আমি শেষ করে আপনাদের সাথে কথা বললা দেন আমি বাইর হব। একটা জিনিসে এন্ট্রি নেওয়ার পরে যদি আমি লাইভ শেষ করে পরের দিন কই এটা লাভ হয়েছে লস হওয়ার পরে, এরকম হইলে দইতো না। আমার যেটা মেন অনেস্ট সততা, এটা সবার মধ্যে থাকতে হবে, সততা না থাকলে দুনিয়ার মধ্যে কিছুর ফল পাইতাম না। এই যেমন এটা এই জায়গা থেকে আবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এখন এমন হইতে পারে যে এই জায়গা থেকে মার্কেট আবার রিভার্স খেয়ে দিতে পারে, তখন চাইলে এসএল যাইব, ডোন্ট মানে প্যানিক। এই যেমন অন এই জায়গায় রেড ক্যান্ডেল দেখাইয়া অনেকের সেলার এন্ট্রি নেওয়া হয়েছে, এখন বায়ার যাইতেছে। কি আমরা যখন ক্যান্ডেল দেখবো, 30টা ক্যান্ডেল দেখলে 30টা ক্যান্ডেলের সাইকোলজি মাথা তাইব, 100টা ক্যান্ডেল দেখলে 100টা ক্যান্ডেলের সাইকোলজি আমাদের মাথা তাইব, 200টা ক্যান্ডেল দেখলে 200টা ক্যান্ডেলের সাইকোলজি আমাদের মাথা তাইব। তদ্রূপ এই যে যেমন এটা এসএল হিট করবো, কারণ এই জায়গার মধ্যে সেলার প্রেশার দিছে, আর আমরা 1:2 এর উপর 1:1 এর উপরেও গেছে, কিন্তু আমরা নেই নাই, এই জায়গা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু আমাদের এসএল খায় নাই। এই দাগটা যে কি ভ্যালুয়েবল দাগ, মানে আপনি মানে আজকে যারা বিটকয়েনে ট্রেড নিছেন তারা বুঝবেন যে এটা কি ভ্যালুয়েবল দাগ। এটার মধ্যে অনেকক্ষণ, একবার এই যে একবার, দুইবার, তিনবার এবার 4বারও মানে ফুটপ্রিন্ট দিয়ে উইক দিয়া কি করছে, বাড়ি খাইছে, কিন্তু বডি দিয়ে বাড়ি খাইছে না। তো আমরা এটা লাস্ট পর্যন্ত একটু দেখি, মানে 33 মিনিট কিন্তু হয়ে গেছে, 33টা ক্যান্ডেল, এখন কিন্তু এটা কি বাই দিব না সেল দিব, এটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করতেছি। কেন অপেক্ষা করতেছি, যে আমাদের এসএল তো খাই নাই, টার্গেট আমরা নেমু কিন্তু এসএল তো খাই নাই, এসএল খাক দেন আমরা ট্রেড অপরচুনিটিস চেষ্টা করবো, যে এই অপরচুনিটিস তৈরি হয়, এই অপরচুনিটিসের কারণে আমরা ট্রেড নিতে পারতেছি, এই অপরচুনিটিস কারণে আমরা আজকে মার্কেট থেকে নিয়ে বাইরেছি। সবসময় একটু হইলেও নিয়ে বাইরে দেবো, যেমন আমি এটা কিন্তু দেই নাই এসএল, মডিফাই করি নাই, মডিফাই কিন্তু পড়তো না, কারণ কেন পড়তো না, আমি উপরে উঠে রাখছি, এখানে দিলে এই মডিফাই আয় বস আমি দিয়ে রাখছি কেন, যে সময় এটার উপরে যাইবো দেন ক্রস করবো 1:1, দেন আমি তখন 1:1-এ আমি কি করবো, এসএল ট্রেল করে রাখবো, এর আগে এসএল ট্রেল করবো না। এখানের ক্যান্ডেল কিন্তু প্রেশার দিতেছে, কিন্তু সেলার প্রেশার বুঝাইতেছে যে সেলার মার্কেটে আসবো। আমি বাইং ট্রেড নিয়েছি লিকুইডিটির উপরে ভিত্তি করে, এখন দেখি আজকে যে আমার লিকুইডিটির উপরে মার্কেট দেয় কিনা, নাকি ক্যান্ডেলের উপর দেয়, মানে এটা ডিপেন্ড করবো। কারণ অনেকে ক্যান্ডেল দিয়ে করে, অনেকে আবার লিকুইডিটির উপর বেস করে, অনেকে আবার কি বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়া দিয়ে সাইকোলজি দিয়ে তারা ইয়া করে, এটা লিকুইডিটি খাইবো আমার লাগে। কেন, এখন অনেকগুলো উইক তৈরি করছে, যে উইকগুলা কি মার্কেটে অস্বাভাবিক। আমরা যদি বাড়িতে চাই এখনই বাড়িতে পারবো, কিন্তু বাইরবো না, এক হইলে স্টপ লস দেমো, আর না হইলে এক হইলে টার্গেট নিয়ে বাইরবো। আমরা টার্গেট দেই নেই, যার কারণে আমরা বাড়িতে পাচ্ছি না। আমরা যদি মার্কেটে ভালোভাবে অ্যানালাইসিস না করতে পারি, যেমন আমি নতুনরা যেভাবে অ্যানালাইসিস করে ওইভাবেই কিন্তু অ্যানালাইসিস করে ট্রেডের এন্ট্রিটা নিয়ে দেখাইছি। কেন দেখাইছি, সবাই কিন্তু এই ভুলগুলোই মার্কেটে করে, এভাবে এন্ট্রি নেয়, অপরচুনিটিস খুঁজে, কিন্তু মেইন জায়গার থেকে ট্রেড নিতে বোঝে না। মেইন জায়গার ট্রেড নিলে কিন্তু বহুত অপরচুনিটিস পাওয়া যায়, মেইন জায়গার থেকে ট্রেড নিলে বহুত অপরচুনিটিস পাওয়া যায়। না পাইলে সমস্যা কি, আমার একদিন এসএল দিছি, আরেকদিন টার্গেট নিয়ে বাইরমু। সবসময় কি মার্কেটে আমি কি টার্গেট নিয়ে বাইরমু, এমন তো কোনো কথা না। এমন কোনো কথা থাকলে সবাই বিলিয়নিয়ার, সবাই মিলিয়নিয়ার থাকলো, নইলে সবার ঘরে ঘরে ইলন মাস্ক থাকলো, একজন ঘরে ঘরে। রিয়েল ট্রেডিং আসলে অনেক টাফ,
যারা উঠতে গেছে তারা উঠতে গেছে, কিন্তু যারা উঠবো এখন তারা লাগে রিয়েল ট্রেডিং অনেক টাফ, তারা অনেক সময় দিতে হবো, তারা ধৈর্য দিতে হবো। এসএল ট্রেল, এই যে আমরা এসএল দিয়ে বাইরে হইতেছে, এসএল দিয়ে কেন বাইরে হইতেছে, বাইরে হইব, এখনো কিন্তু খায় নাই মার্কেট, কিন্তু এখনো খায় নাই বহুত কিছু। যেমন ফুটপ্রিন্টের মাধ্যমে সেলার প্রেসার দিয়ে এখানে কিন্তু আবার লিকুইডিটি করা হয়েছে। এবার যদি আবার একটু দেখি এই জায়গায় লিকুইডিটি করছে, কিন্তু এই জায়গায় লিকুইডিটি এমন করে নেই, মনে আছে এটা লিকুইডিটি কইরা দেন খাইতে পারে। দেখি এসএল যেহেতু খাই নাই, তাহলে আমরা ট্রেডটা উপভোগ করি, দেখি কতটুকু পর্যন্ত যায়। 9:40 বাজে, 36 মিনিট হয়ে গেছে, 34টা ক্যান্ডেল আমাদের ট্রেড। আমরা যে অপরচুনিটিস খুঁজছি ট্রেডটা এ লইয়া আমাদের কত মিনিট হয়ে গেছে, আমরা প্লেস করছি, করার পরে দেন এই যে এই ক্যান্ডেলের থেকে 6টা ক্যান্ডেল, 6 মিনিট হয়ে গেছে আমরা যে এই অপরচুনিটিসে লেগে বই রয়েছি। বহুত সময় খারাপ যাইবো, এক সময় খারাপ হইলে আপনি মাইন্ড ইয়া করে দিলে হইতো না। এসএল নিবেন নাহলে টার্গেট নিবেন, দুইটার একটা, মাইন্ডের মধ্যে একদম সেট। যেমন এখন এসএল নিব, এসএল ইয়া করমু, এসএল যাইবো, আমি বাইরে যাবো মার্কেটের থেকে, আপনার সাথে কথা মানে বলাও বন্ধ করে দেবো। কেন? আমার এটা ডিসিপ্লিন, কারণ এসএল খাইলে আমি মার্কেট থেকে বাইরে যেতে হবে, এরপরে যত কিছু দেখাক আমি সেকেন্ড ট্রেড নেবো না। কেন নেবো না? এটা আমার ডিসিপ্লিন। আজকে $60 খাইছে, কালকে আমি আবার $60 মার্কেট থেকে নেবো, নাহলে 2 দিন লাগে মার্কেট থেকে $60 নেবো। তারপরও কি এই যে এসএল গেছে, আমার ট্রেড ক্লোজ, আমার ট্রেড কি ক্লোজ, আমি মার্কেট থেকে এখন বাইরে যাবো। কেন বাইরে যাবো? আমার অর্ডার ক্লোজ হয়ে গেছে। যেমন আমি আজকে লিকুইডেট হয়ে গেছি, কেন লিকুইডেট হয়ে গেছি? এখান থেকে আমি বুঝছি যে মার্কেট লিকুইডেশন করছে, দেন এই জায়গা থেকে কি আমি একটা অপরচুনিটি পাবো। দেন আরেকটা ভুলও করছি, কি এই ভুলটা হইলো আমি এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে দেন কি করতে পারি নাই, ইয়া করতে পারি নাই, এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে আমি নিতে পারবো। আমি যদি দেখাই কোন সময় লিকুইডিটি করছে, তো করার পরে কিন্তু আবার ট্রেড অপরচুনিটিস নেওয়া যাবে কোন সময়, যখন একটা ভালো ক্যান্ডেল ক্লোজিং দিব। এছাড়া ট্রেড করলে মানে অর্থ হারাইতে হবো, আমি চাই না কারোর অর্থ হারাক, তারা সর্বোচ্চ দিয়ে বুঝো। এখানে আমার আসিল কি লিকুইডিটি বেস, লিকুইডিটি করছে, দেন আমি ট্রেড 1:1 পাইছি, দেন তারপরেও আমি বাইরে নেই। কেন বাইরে নেই? আমার ইমোশনাল কন্ট্রোল করতে পারি না। ইমোশনাল কন্ট্রোলের কারণে আমি কিন্তু আজকে 1:1 হিট হয়েও তারপরেও কিন্তু এসএল দিয়ে বাইরে লাগছে। আর আরেকটা জিনিস, মার্কেটে সবসময় আপনার যদি একুরেট হন, তাহলে মার্কেটের টার্গেট হিট করতে 1 মিনিটও সময় লাগতো না, 3 মিনিটও সময় লাগতো না, 5 মিনিটের মধ্যে টার্গেট দিয়ে দিব। কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যখন অনেকক্ষণ ঘুরাইবো, তখন বুঝে নেবেন যে মার্কেটে কিছু না কিছু চলতেছে। তো আজকে এতটুকুই, বহুত কিছু শিখছি যে একটা লিকুইডিটির উপর কইরা মার্কেট কিভাবে আমাদের থেকে এসএল নেয়। আমরা এসএল দিছি, প্যারা নাই, কালকে আবার কি এসএল ইয়া করার চেষ্টা করবো। যেমন এখানে এখন যাইতেছে, আমি যদি এখন একটা ট্রেড প্লেস করি, আমার কিন্তু ট্রেড হয়ে যাবে, আমি কিন্তু এখান থেকে ট্রেড অপরচুনিটিস নিয়ে নিতে পারবো। আরেকটা ট্রেড যদি ওপেন করি, 2টা ট্রেড, মানে কয়টা ট্রেড পাঞ্চ করছি, 2টা ট্রেড, আমার 2টা ট্রেডে কিন্তু দেখেন অপরচুনিটিস পেলাম। কিন্তু আপনারা এসব কিছু করবেন না কেন? অপরচুনিটিস পাইতেন না, কারণ আমি যে এখন নিচ্ছি আমার কিন্তু এখনও লস হইতে পারে। এই যে এই বোল্ডটা করে যে আমার যাইতেছে মার্কেট গ্রিনের দিকে, আমি গ্রিনের দিকে ট্রেড নেই, ভালো অপরচুনিটিস পামো, আসলে কিন্তু মার্কেট তারপরও দিতে চায় না। কিন্তু আমরা নেই, আমরা অভিজ্ঞতা একটু হালকা পাতলা আছে, যার কারণে আমরা সেকেন্ড বারও ট্রেড নেই ক্যান্ডেল ক্লোজিং এর পরে। যেমন এটা একটা গ্রিন কালার ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে, এখন মার্কেট যদি দেয় ভালো একটা মুভ দিব, 2টা কিন্তু ট্রেড প্লেস করছি। 1:1 দিলে কিন্তু 2 ট্রেডে কিন্তু আমার রিকভার ট্রেড। কিন্তু আপনাদের ট্রেডের পুঁজি যদি কম হয়, তাহলে তো কি করা যেত না, ডাবল ট্রেড পাঞ্চ করানো যেত না। আমি কিন্তু আজকে 3টা ট্রেড নিয়ে নিছি, একটা ট্রেডের কিন্তু এসএল খাইছে, আরেকটা ট্রেডের কিন্তু এসএল দেই নেই, 2টা ট্রেড পাঞ্চ করছি, এখনও কিন্তু প্রফিট দেখাইতেছে না। কয় মিনিট চলতেছে? মার্কেট 40 মিনিট হয়ে গেছে, আমি মার্কেটে আসছি, মার্কেটে দিয়া বাড়িতে হচ্ছে, তাহলে মানে মার্কেট এত সহজ নয় যে আমরা যেভাবে মার্কেটে মানে পাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু মার্কেটে থেকে পাই না। কেন পাই না? আমাদের নিজের কারণে। যেমন আমাদের ট্রেড নেওয়ার কথা না, আমরা ট্রেড লয়ালাই, অনেক সময় আমাদের প্রফিটও দেয়, কিন্তু পরে যে আমাদের এটা মানে কাল হইয়া দাঁড়ায়, আমরা এটা বুঝি না। তাই এটাই বলবো যে মানে সবসময় নিজের স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে থাকতে হইব, অন্যের স্ট্র্যাটেজি ফলো করা যাইতো না। অন্যের স্ট্র্যাটেজি যদি ফলো করেন, স্টপ লস লাগাইতে হইব, স্টপ লস লাগাইলে তো অ্যাকাউন্ট বাচ্চা থাকবো। যেমন আমার $60 গেছে, $60 এখন 2টা ট্রেডে প্রফিট চলতেছে, $2.11। এখন যদি $60 যায়, তাহলে কিন্তু আমার $8, মানে $60 লস করছি, $60 প্রফিট করছি, $8 প্রফিট করছি, $60 লস করছি, তাহলে $60 প্রফিটে থাকবো আজকে সারাদিনে। এখন $6 প্রফিট চলতেছে,
এখন কি $6, এই যে যেমন এখানে 3.99 করে দুইটা ট্রেড চলতেছে, 1:1 টার্গেট হলে কিন্তু $8 কিন্তু আমরা কি টার্গেট পাইলাম। এরপরও যদি দেন আমরা কি আরো আশা করি লোভের আশায় যে আরো উপরে যাইবো, ওই পর্যন্ত এই উপর পর্যন্ত, এটি মানে বিলাসিতা। যদি যার ক্ষমতা হয় তার লাগিয়া 1:10 পর্যন্ত ঠিক আছে, আর যে মানে সঠিক না তে কোনো কিছুর মধ্যে কইরা লাভ নেই। যেমন আমরা $6 প্রফিট দিয়েছে, তারপরে বাইরেছি না, $2 কিন্তু প্রফিটে থাকতে পারলাম মিলে। এই 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 ভুলগুলো আমরা আমাদের মধ্যে আই, কিন্তু আমরা অপেক্ষা করতেছি, কারণ আমরা এখানে কিন্তু 2বার লিকুইডেট করা হয়েছে মার্কেট, 2বার যেহেতু লিকুইডেট করা হয়েছে, এবার 3বারের সময় মার্কেট একটু হইলো পজিটিভ মুভ করার কথা। এখন আমাদের কিন্তু 1:1 হইলে কিন্তু আমরা বাইরে যাবো, এটা আমাদের কথা। মার্কেটে আমরা 42 মিনিট সময় দিতেছি, মার্কেটে 42টা ক্যান্ডেল তৈরিছে, 42টা ক্যান্ডেলের মধ্যে ট্রেড কিন্তু অপরচুনিটিস একটাই, প্রথমটা গেছে গা, প্রথমটা কিন্তু আমরা ধরতে পারছি না, সেকেন্ডটা ধরছি, তারপর আমরা কিন্তু সেকেন্ডটা ইয়া করতে পারছি না। এখন কিন্তু আমার $8 প্রফিট দেয়াইতেছে, $4 কেন দেয়াইতেছে? আমি 2টা ট্রেড পাঞ্চ করছি, 2টা ট্রেড পাঞ্চ করা নেই, 2টা সাইড করে $8 দেয়াইতেছে। এখন আমার একটা বড় হালকা পাতলা মুভ আইলে আমি বাইরে যাবো, আমার প্রফিট আজকে হয়ে গেছে, মানে আমি এটা বুঝবো। আমি একটা জিনিস বুঝবো, স্ক্যাল্পিং যারা করবেন, স্ক্যাল্পিংয়ে কিন্তু সাথে সাথে বাইরে যেতে হবে। যদি এসএলও না দেন, এসএল না দেওয়ানোর উপরও কিন্তু একটা সময় মার্কেটে দেওয়ান লাগে। এই সময়টা দিলে তখন বুঝবেন যে এসএল না দিলেও মার্কেটে কি আপনি কিছু না কিছু লইয়া বাড়িতে পারবেন, মানে এটা আপনার ক্ষমতা। এই যেমন 4.33 মানে 8.66, 9 চলতেছে, 9.58, তারপর আমি কিন্তু বাইরেছি না। এরপরে যদি আমি ভুল করি কি করবো, মার্কেটের থেকে কিছু দিয়ে হইলে বাইরে দেবো, আমি দেখবো হালকা এতটুকু পর্যন্ত যায় কিনা, যদি যায় গেছে না। দেখছেন মার্কেট মানে আপনি যা চান তা কিন্তু দিতে চান না, যে আপনি চাইছেন কিন্তু 1:1 দিছে, একটু লাগিয়া মার্কেট দিছে না, নাইমা দিতেছে মার্কেট। এ দেখছেন কই আসিল, $8 চলতেছিল, এই যে আমরা ইমোশনাল কন্ট্রোলটি করতে পারি না, মার্কেট থেকে কিছু দিয়ে বাড়িতে দিতেছি কেন, যেমন এদিকে লিকুইডিটি দেখাইছে, এর লাগে মার্কেট নিচে নামতেছে। মানে মার্কেট 1:1 কিন্তু টার্গেট অনুযায়ী দিয়ে দিছে, আমরা বাইর হই নাই, এটা আমাদের ব্যর্থতা। কেন বাইর হইতে পারি নাই, এটা হলো আমাদের, আমরা নতুন ট্রেডার মার্কেটের, আমরা রিটেলার, আমরা এখনো বুঝতে পারি না, আমাদের লস হয়। এই লসের কারণে আমরা মার্কেটের থেকে সবসময় কিন্তু কি দিয়ে বাড়িতেছি, এখনো পর্যন্ত দিয়ে দিতেছি, মার্কেটে আরো দিতে হইব, এমন দিতে 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 একদিন ফকির হয়ে যাবো, ফকির হইতে দিতে একদিন কি আবার আগের জায়গায় ফিরে যাবো। কেমনে ফিরে যাবো, মার্কেট থেকে কিছু শিখতে 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 একদিন কি আমরা বড় ট্রেডার হয়ে যাবো। কইতে পারবো না যে হঠাৎ করে বড় ট্রেডার হয়ে গেছে। যে আবার অনেকে মনে করে যে অহংকার ভিতরে ঢুকে, অহংকার ঢুকে না ভাই, আপনার নিজের মেন্টালিটি ঠিক নেই তো আপনি অনেক কিছু ভাবতে পারেন। আপনার মেন্টালিটি যদি ঠিক হইতো তাহলে আপনি এইসব নেগেটিভ কথা মাথার মধ্যে আসে না, যে মানে অহংকার ঢুকে গেছে, এটা ঢুকে গেছে। অহংকার ঢুকলে আমার ঢুকছে, কিন্তু আপনি তো ভালো, আপনি আপনার মতন থাকেন, ভালো কিছু করেন, ভালো কিছু মেন্টালিটি রাখেন। মাইন্ডের মধ্যে আরেকজন উঠতে যাইতেছে, নিজে উঠতে পারতেছি না, সময় লাগতেছে, নিজের মাইন্ডের উপরে ইয়া করতেছেন যে হ্যাঁ আমার শিখাইলো না, নিজে কিছু ট্রাই করেন ভাই। নিজে ট্রাই না করলে তো আপনি বড় হইবেন কেমন, আপনি বড় হন, আমি চাই, আমি এটা কই না যে আপনি ছোট হন আমি বড় হই। মার্কেটে সময় যদ্দূরা দিবেন ওদ্দূরে আপনি ফল পাইবেন, আমি যদ্দূরা সময় দিতেছি আমি ওদ্দূরে ফল পাইতেছি, এর বেশি ফল পাইতেছি না, আর কমও পাইতেছি না। হয়তো আপনার ভিতরে কমতি আছে দেখে আপনি মার্কেটে লস করতেছেন। কেন লস করতেছেন, এই যে কিছু দিয়ে বাড়িতেছেন, কেন দিয়ে বাড়িতেছেন, মার্কেটে আপনি সময় দিতেছেন, সময়টা কাজে লাগতেছে না, হয়তো এমন সময় অন্য জায়গায় দিতেছেন যেটা মার্কেটের আপনার মেইন যে ভ্যালুয়েবল জায়গায় ওইগুলা ডিফেন্ড করতে পারতেছেন না। তাহলে মার্কেটে ভ্যালুয়েবল জায়গা যেদিন ডিফেন্ড করবেন সেদিনই কিন্তু মার্কেটের থেকে কি ভালো কিছু কি নিয়ে বাড়িতে পারবেন, দিয়া বাড়িবেন না কোনোদিনও। আপনি ভালো জায়গাতে ইনভেস্ট করেন, নিজের প্রতি নিজে ইনভেস্ট করেন, মানুষের থেকে না শিখলেন টাকা দিয়ে, তারপরে নিজের প্রতি নিজের ইনভেস্ট করেন, কিন্তু মার্কেটে দিয়েন না। মার্কেটে দিলে, মার্কেট যদি দেন তাহলে মনে করবেন যে মার্কেট ফি হিসেবে নিছে, তো ফি হিসাবে ফি তো যাইতেছে $100 $200 অ্যাকাউন্ট নিয়ে লয়ে যেতেছে। তো একজন মেন্টরের থেকে তো $100-200 দিয়ে শিখল লাগে না, মেন্টরের থেকে হাইস্ট হলে $300 দিয়ে শিখলেন মেন্টরের থেকে, আর আপনি কামাইতেছেন অনেক বেশি। তো মেন্টর আর নিজে শিখানোর মধ্যে বহুত পার্থক্য আছে, ওই জায়গায় যান নাই কেউ, ওই জায়গায় বুঝতেছেন না। বহুত সময় না দিলে এতটুকু জায়গাতে আসা যায় না। একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বহুত টাফ, এখানে সবাই আসে কিন্তু কয়জন আর এখান থেকে বাইরে, 5% মানুষ বাইরে, 95% মানুষের টাকা কি 5% মানুষের কাছে যায়। যেমন অনেকে
যেমন অনেকের কিছু ঘাটতি আছে, নিজের ঘাটতির কারণে এই ঘাটতির কারণে এই মানে ভুলগুলা করতেছে, এই ভুলগুলোর কারণে এই ঘাটতিটি হয়। কেন হয়? যে ঘাটতি পূরণ করতে যাইয়া নিজের মানে ওভার ট্রেডিং করে, রিভেঞ্জ ট্রেডিং করে, এটা কইরা এরপরে কি অ্যাকাউন্টে কি দিয়া হারাইয়া বাইর। তো আমি সবসময় কমু যে আপনি ভালো কিছু শিখেন, ভালো কিছু করেন। যেমন এখন আমি অপেক্ষা করানো একটা ভালো একটা ট্রেডের অপরচুনিটিস পাইছি, এটা আরও যতটুকু যাইবো আমি অতটুকু পর্যন্ত কি নেওয়ার চেষ্টা করবো, কারণ এটা রিটেস্ট খাইছে কোন জায়গা, এই জায়গা রিটেস্ট খাইছে, দেন এরপর যাইতেছে। এবং $10-15 $12 হইলে আমি বাইরে যাবো ট্রেডের থেকে। এখন 4 5 13 15 বাইরে গেছি 2 ট্রেডে। তাহলে 2 ট্রেড দিয়ে আমি কিন্তু কামাইছি কত? আমি কিন্তু কামাইছি এক ট্রেডে $5 করে। আমি $10 দিয়ে দেন, এই ট্রেডটা কিন্তু ফাইটে গেছে। তার মানে আমার ট্রেড কতটুক মানে মানে প্রথমবারে লিকুইডিটি হয়েছি, দেন সেকেন্ডবারে তো লিকুইডিটি হয়েছি না। তার মানে ওইরকম এবিলিটি বানান, দেন আমরা ট্রেডিং করবেন, দেন কিছু বড় কিছু ইয়ে করতে পারবেন, কিছু বাইরানোর চেষ্টা করতে হবে নিজের থেকে, কিছু নিজে না দিয়ে নিজের থেকে কি নিয়ে কিছু বাইরে হবে, দিয়া বাইরন যেত না। তো ভালো থাকবেন, ভালো করে শিখেন, ইনফ্লুয়েন্সার হাত থেকে দূরে থাকেন, নিজের উপরে সময় দেন, পাঁচ ছেড়ে নিজের উপর কম্পেয়ার করবেন না, নিজের কিরকম করতেছেন, গ্রো করতেছেন এটার উপরে ইনভেস্ট করেন, ভালো হইব। আমিও আগাইতেছি আপনাদের সাথে, আমি আজকে প্রফিটেবল, কারণ প্রথমে আমার $4 গেছে, পরে আমি $15 লাভ করছি, $5 করে কি আমি $5 করে কি লাভ করছি। কেন করছি? আমার এবিলিটি আছে দেখে আমি করছি, কারণ আমার ভিতর কনফিডেন্স আসিল। প্রথম ট্রেড লস করছি, সেকেন্ড ট্রেডে এক ক্যান্ডেল দিয়ে আমি কি টার্গেট হিট করাম করছি। এটা আমার মানে অভিজ্ঞতা, এটা মানে আপনার উপর আপনিও যদি অভিজ্ঞতা মার্কেটের উপর থেকে করেন নিজের উপর, তাহলে একদিন আমার থেকেও ভালো ট্রেডার হইবেন। আমার যতটুকু ক্যাপাসিটি আমি মার্কেটের থেকে অতটুকু ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমি প্রফিট করছি, আজকে প্রফিটেবল। হ্যাঁ, আজকে লস দিয়ে বাইরে হইলে কিন্তু আমি সেকেন্ড ট্রেড নিয়েছি, কিন্তু ট্রেডটা আমার প্রফিট দিছে, আমি অতটুকু থেকে আমি সন্তুষ্ট। মার্কেট আর কিছু চাই নাই, মার্কেট থেকে আর কিছু লাগতো না। জানিছেন ভালো হয়েছে, মানে যতটুকু ক্যাপচার করা গেছে ততটুকু আমরা ক্যাপচার করছি। ফার্স্ট ট্রেডে ক্যাপচার করতে পারিনি, লস হয়েছে, লিকুইডিটি হয়ে গেছি। সেকেন্ড ট্রেডে আমাদের 2টা ট্রেড পাঞ্চ করা হয়েছে, মানে আমরা চাইছিলাম যে $4 প্রফিট দিলে মানে 2টা ট্রেডে $8 দেখাইব, $60 করে $14 দেখাইছে, আমরা কি বাইরে হয়ে গেছি। মানে আমরা আজকে প্রফিটেবল, 7 $14 দিয়ে বাইরেছি, $4 প্রফিট করছি কি $14 $15 মতো। তার মানে আমরা আজকে $11 প্রফিটে আছে। এই $11 আমার কাছে $11,000, এটা মানতে হইব। এটা যেদিন মানবো তখন আমরা কি কিছু করতে পারবো। আর নিজের অ্যামাউন্ট জমানোর চেষ্টা করেন, ভালো একটা পুঁজি জমান, ভালো কিছু করবেন। আমি চাই যে আপনি ভালো কিছু করেন, আমার থেকে আরো বেস্ট কিছু করেন, আমার থেকে পুরো দুনিয়া কাঁপান, আমি এটা চাই। আজকে ভালো থাকবেন। 30টা ক্যান্ডেল দেখার কথা ছিল, কিন্তু আমরা আজকে দেখছি কয়টা ক্যান্ডেল? আজকে আমরা দেখছি মোট 48টা ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়ে বাইরে হয়ে গেছি। যতটুকু বাইরেছি অনেক বাইরেছি, এটা আরও যাইবো, উপরে যাইবো। যারা হোল্ড করতে পারেন আরও হোল্ড করতে পারেন। এই জায়গা থেকে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে হোল্ড করতে পারেন, মানে আমি বলতেছি। তারপর হোল্ড করার চেষ্টা করবেন না, কারণ কেন? নিজের একুরেসি মার্কেটে খাড়ান, যে আমি যেটা বললাম কেন বললাম, কেন হইলো না। এই যেমন আমার একুরেসিতে ভুল হইতে পারে, দেখছেন এসএল তো যে কোনো মুহূর্তে খাইতে পারে। তো এর লেগেই বলি সবসময় নিজের একুরেসি হলো বেস্ট। নিজে বেস্ট যেদিন থাকবেন, দুনিয়াও বেস্ট, সেদিন আপনি হইতে পারবেন। নাম্বার 1 আপনি হইবেন, আমি হইতাম না। ভালো কিছু করলে আপনি হইবেন, আমি ভালো কিছু করলে আমার কাছে আমি ভালো হব। নিজের উপর নিজের কন্ট্রোল শিখেন, মার্কেটের থেকে ভালো কিছু করবেন। $11 এই আপনার 0.01 লটে $1 প্রফিট দেওয়াইতেছে, তো বহুত কিছু। আপনার অ্যামাউন্ট অনুযায়ী এটা বহুত কিছু। তাহলে এত লোভ করা যাইতো না, করেন ডেলি কিছু হলে শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যা কামাবেন, আমি হাত জোর করে কই, যা কামাইবেন এটাই প্রফিট। লস দিয়ে বাইরনের চেষ্টা করুন যাব না, প্রফিট কইরা বাইরন, আমি এটাই চাই। ধন্যবাদ। আবার সামনে কালকে নইলে যে সময় আমি ফ্রি হই, আবার আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসবো।